হ্যালো, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আমিও ভালো আছি। এটা হলো গতকালকের ভ্লগ, মানে বৃহস্পতিবারের ভ্লগ। আমি গতকাল এতটাই ব্যস্ত ছিলাম যে আমি এডিট করতে পারিনি, সেই কারণে কোনো ভ্লগ দিতে পারিনি। তো দেখো, সকাল সকাল উঠে গেছি, ভাত বসিয়ে দিয়েছি, আর গাছ থেকে দুটো পেঁপে পড়েছে, পেকে গেছে, কিন্তু পেঁপের মাথার অংশটা একটু কালো কালো কেমন যেন হয়ে গেছে। তার মেয়ের সকালে স্যার এসছে, তো মেয়েকেও কমপ্ল্যান দেবো। কমপ্ল্যান দেওয়ার সময় দেখছি ক্যানিস্টারটা ফিল করতে আমি ভুলে গেছি গতকাল, সেই কারণে আমি কমপ্ল্যানটা ফিল করে নিচ্ছি ঢেলে। তো দেখো, এদিকে চাও চাপিয়ে দিয়েছি, স্যারকেও চা দিতে হবে। আমার আর স্যারের দুজনেরই চা বানাচ্ছি। আর আজকে খুব ইচ্ছা করছিল একটু গোলমরিচ দিয়ে চা খেতে, কিন্তু বিশ্বাস করো এত ভালো লাগে গোলমরিচ দিয়ে আদা দিয়ে চা খেতে। যারা চা খাও তারা একবার ট্রাই করতে পারো, বিলিভ মি, একদম মুখে লেগে থাকবে চাটা, বারবার মন হবে। আর বিশেষ করে যাদের ঠান্ডা লাগা, গলা ব্যথার যদি প্রবলেম থাকে, তাহলে তো আর বলার কিছু নেই। এত ভালো লাগছিল, আমি বোধহয় ফার্স্ট টাইমই খেলাম গোলমরিচ দিয়ে, খুব ভালো লাগলো চাটা খেতে। আর ঘুম থেকে উঠেই একটাই চিন্তা থাকে, এদেরকে টিফিনে কি দেব আর রান্না কি করব, কি রান্না হবে আর কি টিফিনে বানাবো, এটাই আমার চিন্তা গতকাল রাত থেকে শুরু হয়ে যায়। তো দেখো, মেয়ের জন্য কমপ্ল্যানটা গুলে নিচ্ছি। মেয়েকে জিজ্ঞেসও করেছিলাম আগের দিন যে কি টিফিনে দেব বল, ও বলেনি, ও বললো যেটা তোমার মন সেটা তুমি দাও। তো এবার আমার জন্য আমি চাটা ছেঁকে নিচ্ছি। সকালবেলা চারিদিক শান্ত, এত ভালো লাগে এই সময় বসে চাটা খেতে এবং খানিকক্ষণ বসে বসে মোবাইলটা দেখতে, সমস্ত আপডেটগুলো দেখতে, চারিদিকে পাখির কিচিরমিচির। আর এদিকে যেহেতু পেঁপে গাছটা আমাদের হয়েছে না, প্রচুর পাখি আসে, নানা ধরনের পাখি আসে। এবার মায়ের খাটে বসে খানিকক্ষণ চা খেলাম মায়ের সঙ্গে গল্প করতে করতে, তাতেই দেখছি 8:20 বেজে গেছে। তারপর ভাবলাম এবার টিফিনটা বানাবো, তার আগে মিস্ত্রি দাদারা এখনও আসেনি, তো চলো ওপরটা গিয়ে একটু দেখে আসি, মেয়ের জন্য নতুন রুম হচ্ছে তো চলো খানিকক্ষণ দেখে আসি কত দূর এগোলো আর কতটা বাকি থাকলো। দাদারা যখন কাজ করে এত ধুলোবালি, এত আওয়াজ সারাদিন, একটু আসতে ইচ্ছা হয় না কাজটা দেখতে, কিন্তু এখন ওরা আসেনি বলে আমি ওপরে এসে একটু দেখছিলাম কতটা এগোলো। আর এটা দেখো, বলো তো কি এটা? বলতে হবে কিন্তু। এটা হলো ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানী। এটা একটা বিয়ের কার্ড, জানি না কার বিয়ের কার্ড, ওপরের কভারটা ছিল এটা, আমি না ফেলতে পারিনি, এত ভালো লেগেছিল। আর একদম 3D মডেলে করেছিল, জানি না কতটা মোবাইলে আসছে, দেখো একটু চেঞ্জ হচ্ছে, খুব সুন্দর। তা করতেই ভাবলাম মেয়ের টিফিনটা বানিয়ে নিই। ফ্রিজে দেখলাম একটু ছানা ছিল, তাহলে আজকে চলো ছানার পরোটাই বানিয়ে দিই। খুব সিম্পল রেসিপি,
কোনো ব্যাপারই না ছানার পরোটা করা। শুধু মনে রাখতে হবে ছানাটাকে কি কি টেস্টি মশলা দিলে ছানাটাকে টেস্টি করা যাবে। পুরটাকে কি কি মশলা দিলে টেস্টি করা যাবে। আমি কিন্তু তেলে নাড়িও নি, কিচ্ছু করিনি। আমি জাস্ট একদম ছানার মধ্যে 2-3 রকমের মশলা দিয়ে নুন মিষ্টি দিয়ে একদম চটকে মেখে নিয়েছি। ব্যাস, তারপর আটার মধ্যে পুরের মতো ভরে বেলে নিয়েছি, ব্যাস হয়ে গেল। তারপর তাওয়া বসিয়ে নিয়েছি, বেলে তাওয়াতে দিয়ে পটাপট ভেজে নিয়েছি। আর আমার মেয়ে তো একটাই নেবে, ও তো দুটো নেবে না, ওর জন্যই বানিয়েছি। আর হ্যাঁ, ভাজার সময় মানে পুরের মধ্যে আমি ভেবেছিলাম একটু ধনেপাতা দেবো, কিন্তু ভুলে গেছিলাম। সেই কারণে আমি ফার্স্টে তাওয়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তারপর যখন আমি অপোজিট পিঠটা যখন আমি ভাজবো, ঠিক সেই সময় তখন একটু হলুদ, একটু ধনেপাতা, একটু গোটা সর্ষে, একটু চিলি ফ্লেক্স, একটু অরিগানো, যা যা মনে পড়ে, মনে ভালো লাগে সবই আমি দিয়ে ভেজে নিয়েছি। আমি প্রচুর এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি, করিও। আমি কখনো ফেলিওর হইনি আজ পর্যন্ত। আমি যেরকমই বানিয়েছি আমার মেয়ে পছন্দ করেছে, বাবুও পছন্দ করেছে এবং আনন্দ করে খায়ও। শুধু নিজের মাথায় রাখতে হবে যে কি কি মশলা টেস্টি, একটু ঠোঁটে জিভে দিয়ে দিয়ে দেখতে হয়, এটা দিলে কেমন হয়, ওটা দিয়ে কেমন হয়। দেখো কতটা কালারফুল হয়েছে এবং নরম তুলতুলে হয়েছে। আমি কেটে কেটে দিয়েছিলাম, একদম টিফিনে ভরে দিয়েছি। ব্যাস, আমার টিফিন রেডি মেয়ের। আর সস দিয়েছি, ও তো হয় সস নয় আচার, কোনো তরকারিও নেবে না। বেশি টিফিন তো পছন্দই করে না আমার মেয়ে। ব্যাস, আজকের জন্য এটুকুই। সো কিপ ওয়াচিং, টাটা।